রাতের শেষ নৌকা। কিছুকাল আগে এই নৌকা দিয়ে কিছুজন নাবিক আর কিছু সদ্য বিবাহিত মহিলারা যাচ্ছিল। তারা যখন যাচ্ছিল জলের মধ্যে থেকে হঠাৎ যেন পুরো জল যেন উতল পাতল হতে শুরু করলো। তাদের মনে যেন এক ভয়। কিছুক্ষণ যেতে যেতে এদের পুরো নৌকাটা জলের মধ্যে ডুবে গেল। মৃত্যু হলো কয়েকশো জনের। এতজন নাবিক আর এতজন মৃত্যুর আসল রহস্য কি, সেই নিয়ে আজকে আমাদের গল্পটা। চলুন জেনে নেওয়া যাক এর আসল রহস্য। রাতের শেষ নৌকা। ফেরিংঘাটায় সব থেকে শেষ নৌকা ছাড়ে তখন রাত 1টা বাজে। 1টার সময় রাতে যখন সব লোক ঘুমিয়ে যায়, তখন এখান থেকে রাতের শেষ নৌকা ছাড়ে। প্রচুর লোকজনের ভিড়। সারাদিনের ব্যস্ততার পর যখন এখান থেকে রোদ ছাড়ে, সবাই দেখে আরে 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 রাতের নৌকাটা, এটাই তো লাস্ট। এটাই হাজার কষ্ট হলো, এই নৌকা ধরেই আমাদের আজকে বাড়ি যেতে হবে। চলো চলো চলো, সবাই নৌকায় উঠে পড়ো। অনেক কষ্ট করে রাতের শেষ নৌকায় আমরা উঠে পড়লাম বাড়ি যাওয়ার খোঁজে। এইখান থেকে আমাদের নৌকা করে বাড়ি যেতে আধা ঘন্টার মতো সময় লাগে। এইটুক সময় আমাদের জীবনের যেন একদম কাল অন্ধকার ঘুটঘুটে রাস্তা। চারিপাশে কোনো মানুষজন নেই। কেন এক ভয়ে ছিমছিম করা পরিস্থিতি। কোথাও কোনো মানুষজনের দেখা নেই। সারা গ্রাম যেন শুনশান হয়ে থাকে। এক বিভৎস পরিস্থিতি। এর মধ্যে পাশে যেন কোথাও কোথাও আবার শিয়ালের ডাকও শোনা যায়। হুক্কা হুয়া, হুক্কা হুয়া। এইরকম শিয়ালের ডাক শুনে তো বড় সবাই ভয় লেগে যায়। আরে এরকম ভয়ের মধ্যে কেউ এত রাতে কেউ যায় নাকি? এই গ্রামের এই পরিস্থিতি দেখে গ্রামের মোড়ল সাহেব বলে, আরে কতকাল আমরা নৌকা দিয়ে যাতায়াত করব, এইবার তো আমাদের জন্য গ্রামের জলের উপরে কোনো বাঁধের ব্যবস্থা করা হোক, আমাদের তো একটু সুযোগ সুবিধা দেয়া হোক। আর কতকাল আমরা এরম ভাবে যাতায়াত করতে থাকবো? গ্রামের মানুষ বড় অবুঝ। তারা বুঝতে চায় না, তারা বুঝতে পারেও না যে এইভাবে যাতায়াত করলে দিন দিন। কিছুকাল আগে তো শিয়াল নাকি গ্রামে নৌকা যাতায়াতের উপর হামলা অব্দি করে দিয়েছিল। দুটো মানুষকে এমন ভাবে আঁচড় দেয়, তারা আজ অব্দি তাদের হাত তুলতে পারেনি। পুরো হাত নাকি তাদের পঙ্গু হয়ে গেছিল। সেই ঘটনাও নাকি গ্রামের মানুষের শিক্ষা হয়নি। তাও নাকি তারা গ্রাম এর এভাবেই নৌকা পারাপার হতো। হঠাৎ করে সেদিনকে জলে কিন্তু জোয়ার আসেনি বন্ধুরা। জোয়ারের টাইম অনেকক্ষণ আগেই কেটে গেছে, কিন্তু হঠাৎ করে যেন জলের স্রোত বেড়ে গেল। হঠাৎ করে জলটা যেন থমথম থমথম করে আওয়াজ দিতে শুরু করলো। পাশের থেকে যেন জোরে জোরে শিয়াল ডাকতে শুরু করলো। ভয়ে একেবারে নৌকার যাত্রীরা নাবিকরা ভয় পেয়ে গেল। আরে জলের মধ্যে এত জোরে আওয়াজ, এ তো কোনো ভালো দেখছি না। এরকম কেন হচ্ছে? পুরো গ্রাম যখন ভয়ের মধ্যে আছে, জলের স্রোত যেন আরো বেড়ে গেল। নৌকার নাবিক বলছে, আরে এই নৌকা তো আমার হাতের থেকেই পুরো বেরিয়ে যাচ্ছে, এখন কি হবে? সবাই যখন ভয়ে স্তম্ভিত হয়ে গেল, বলছে দাঁড়াও, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এর সঠিক ব্যবস্থা করছি। আমি এখনই দেখছি এরকম কেন হচ্ছে। সবার মুখে একই কথা, আরে আরে এরকম করলে হয় নাকি? এর তো সঠিক ব্যবস্থা হওয়া দরকার। গ্রামের মানুষ বলছে, আরে এখন ব্যবস্থা হবে না, তোমাদের উপর কন্যা পিশাচিনী ভর করেছে, এর সঠিক শিক্ষা তোমাদের পেতেই হবে। অনেক কাল আগে এই জলের মধ্যে নাকি এক নবদম্পতি ডুবে গেছিল। সেইখান থেকে তারা নাকি এই জলের মধ্যেই বসবাস করে। তারা যখন রাতে পারাপার হয়, অনেকের গায়ে যখন তুলা রাশি থাকে বা নরম রাশি থাকে, তাদের উপর নাকি এই আত্মারা ভর করে। কিন্তু গ্রামের মানুষ এখন আর সে বসবাস করতে চায় না। কিন্তু এই আত্মা বড় ভয়ঙ্কর, তারা যেন হাল পেলেও ছাড়ে না। কিন্তু তাদের সাথে এখন কি হবে? সবাই যেন ভয়ে মুখে চুমটি করে আছে। আরে আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি আর নৌকায় কোনোদিনও আসবো না, আমার ভুল হয়ে গেছে। সবাই যেন চারিপাশে যেন এক চিল্লামিল্লি রব উঠে গেছে। আরে 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 আমার তো অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ভুল করে ক্ষমা করে দাও, আমাকে বাড়ি যেতে দাও, আমি আর কখনোই নৌকায় উঠবো না। কিন্তু কে কার কথা শুনে? এই বলতে বলতেই নৌকার মধ্যে যেন একটু একটু করে জল ভর্তি হতে শুরু করলো। সবাই তো চিল্লামিল্লি করতো। রাত তখন 1টা বাজে, কিন্তু কারোর কোনো দেখা নেই, কোনো দেখা নেই মানুষজনের যারা তাদের সাহায্য করবে। পাশের বাড়িতে লোক আছে, কিন্তু ভয়ে ওই গ্রামে কেউ রাতের বেলায় বের হতো না। কোনো এক আত্মা এসে নাকি তাদের বাড়ির জানলায় রাতের বেলায় টোকা মারতো। সে এক ভয়ানক কাহিনী। এরকম হতে হতে জলের স্রোতের
মধ্যে যেন ঘূর্ণি শুরু হলো এবং সাতজন ছিল নৌকার মধ্যে। তারা একে একে সবাই আস্তে আস্তে ডুবতে শুরু করলো, কিন্তু ভাগ্যক্রমে সেই নৌকার মধ্যে একটা ছোট্ট বাচ্চা ছিল, সে বেঁচে গেল। সে সে যেন এক সাঁতার কাটতে পারে না, ছোট 6 মাসের বাচ্চা। সে যেন সকালবেলা যখন পুরো গ্রামের লোক সেই জায়গায় এসে উপস্থিত হলো, দেখলো নৌকার সেই সমস্ত মানুষ মারা গেছে, কিন্তু সেই ছোট্ট বাচ্চাটি যেন নৌকার এক স্রোতের পাশে যেন ভেসে যাচ্ছে চারিপাশ থেকে। সেই বাচ্চাটার গায়ে ছোট্ট একটা আঁচড়ের দাগও নেই। সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। সবাই, এই গ্রামের মোড়ল বাবু বলল, আমি জানি এর কারণ তোমাদেরকে আমি বলছি। এই নবদম্পতির নাকি সবে বাচ্চা হওয়ার কথা ছিল। গ্রামের কোনো ডাকাত দল তাদের নাকি এইভাবে জলের মধ্যে মেরে দিয়েছিল সোনা টয়না নিয়ে। তখন থেকে তারা কর্ণ পিশাচিনী এই জলের মধ্যেই ঘুরে বেড়াতো, কিন্তু তারা বড্ড বাচ্চাকে ভালোবাসতো, তো ওই জন্য তারা এই মহিলার বাচ্চা থেকে কিচ্ছু করেনি। কিন্তু নিষ্পাপ বাচ্চাটি তখনও জানতো না সে বড় হয়ে কোনোদিন মা বাবার মুখ দেখতে পাবে না। তারা সবাই মারা গেছে, তাদের আর কোনোদিনও পৃথিবীর আলোতে দেখা হবে না। সেই বাচ্চাটিকে পরের দিনই পুলিশ নিয়ে হোমে পাঠিয়ে দেয়। বাচ্চাটি অনেক বড় হয়ে গেছে। তারপর থেকে সেই গ্রামে সেই পুকুরে আর কখনো যাতায়াত হয়নি। সেইখানে মস্ত বড় বাঁধ নির্মাণ হয়েছে। রাতের বেলা যদি কখনো সে ওখান থেকে যায়, সব বাঁধের দিয়েই যায়। কোনোদিনও তারপর থেকে আর সেই নৌকায় করে তারা যাতায়াত করতো না। এই ঘটনা যখন গ্রামে পুরো ছড়িয়ে পড়েছিল, সব মানুষ জানতে চাইলো, আরে এরকম ঘটনা আবার সত্যি হয় নাকি? সেদিন থেকে সেই রাস্তাও বন্ধ করে দেওয়া হয়। ফেরিঘাট, আজও সেই ফেরিঘাটে বড় বড় করে অক্ষর লেখা থাকে, রাত 8টার পর এখান থেকে যাতায়াত নিষিদ্ধ, কেউ যাবেন না রাত 8টার পর। বড় বড় করে লাল কালি দিয়ে লেখা। আজও যেন সুন্দরবনের সেই অঞ্চলে লেখা আছে। আজও মানুষ ভয় পায় সেইখান থেকে যাওয়ার জন্য। কারুর একবারের জন্য সাহস হয় না এই ফেরিঘাটে যাওয়ার। চ্যানেলটাকে সবাই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরো গা ছমছমে ভূতের গল্প পাওয়ার জন্য লাইক করে অবশ্যই বন্ধুকে শেয়ার করে দেবেন বন্ধুরা। এরকম আরো ভূতুরে গল্প এবং দেশ বিদেশে বিভিন্ন তথ্য জানার জন্য।